আমার এখানে অনেক আমার পছন্দের মানুষগুলো আছেন, আমার সাংবাদিক ভাইরা আছেন, বন্ধুরা আছেন। এখানে বন্ধু বলতে গেলে আমার একজনই আছেন, নামটা না বললাম, কিন্তু সবাই আমার ভাই ব্রাদার। যাই হোক, আজকে এই মুহূর্তে আমার খুব ভালো লাগছে, সব পরিচিত মানুষরা, আমার ভাইরা, বোনরা আছেন। এই খন্দকার্সের জন্য সবসময় আমার পক্ষ থেকে শুভকামনা থাকবে। আর স্পেশাল থ্যাঙ্কস যে আজকে আমি আঙ্কেলকে দেখতে পেলাম, আমি আন্টিকেও দেখতে পেলাম, তাদের সাথে একসাথে দাঁড়িয়ে কথা বলতে খুব ভালো লাগলো। আর সেটা না বললেই নয়, আমার কাছে যেটা এই প্রোগ্রামটা আসলো, এই খন্দকার্সের ওপেনিংটা, সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় এই ছোট্ট একটা মেয়ে, সে হচ্ছে খুশবু। খুশবুর জন্য একটা হাতে তালি হবে। আমার সাথে প্রথম যোগাযোগ করে এই খুশবু এই ওপেনিংটার জন্য। আমাকে কথা বলার পর শুধু আমাকে বললো, দাদা আমি শুধু আপনাদের তিনজন ঠিক জানি। তা আমি বললাম যে আমি জানি না ব্যাটে বলে মিলবে কিনা। এই মুহূর্তে দিঘি এবং ছবির প্রচারণা চলছে, জঙ্গলি, আপনারা সবাই জানেন যে দুজনের জঙ্গলি সিনেমার প্রচারণা চলছে। যাই হোক, আমি কথা বলছিলাম জঙ্গলি না আমাকে কনফিউজ করার কি? আমি তবে সবাইকে আমি দুই জঙ্গলিকে নিয়ে আসছি। যাই হোক, তখন আমি বুবলির সাথে যোগাযোগ করলাম, বুবলি আছে একটা কাজ ছিল। তখন আমি বুবলিকে বললাম যে বুবলি ওরা তোকেই চাচ্ছে। তখন বুবলি বলল, দাদা কিভাবে ম্যানেজ করবো? আমি বললাম এই নাও, তুই ম্যানেজ কর, তুই ম্যানেজ করে আমাকে ডেটটা দিয়ে দেওয়ার পর যখন আমি তাদেরকে জানালাম, খুব খুশি। এইবার দিঘির পালা। দিঘিকে যখন আমি ফোন করলাম, দিঘি এই তারিখে আমার একটা অভিনীত তোকে চাচ্ছে। বলে না দাদা আমার ডেট নাই, প্রথমবার ডেট নাই। তেমন কেন? বলে যে আমার একটা শুটিং আছে, আমি শুটিং এ যাবো। আমি আমাদের 8টা তাহলে পাবো। হ্যাঁ, 8টার পরে তাহলে পাবো। যাই হোক, যে আজকে অনেকদিন পর আমরা একসাথে মিলিত হলাম। আর স্পেশাল থ্যাঙ্কস আরিয়ান ভাইকে। আরিয়ান ভাই এত সুন্দর একটা মনের মানুষ, কথা বলেছি, খুবই সুন্দর করে আমার সাথে কথা বলেছে এবং আমাকে খুব সহযোগিতা করেছে, খুব সাহস দিয়েছে। থ্যাংক ইউ। এত গণমাধ্যম কর্মীরা সবাই একসাথে, তো অবশ্যই অসংখ্য ধন্যবাদ সবাইকে, আপনারা এসে। আর অবশ্যই আমি যদি আজকে খন্দকার্স নিয়ে বলি, খন্দকার্সের ওনাদের 3টি ব্রাঞ্চ রয়েছে এবং আজকে আমরা ফ্ল্যাগশিপ চুনপাড়া ব্রাঞ্চটি সেটি ব্র্যান্ড ওপেনিং এসেছি। এখানে চমৎকার সব কালেকশন, যদিও আমাদের মেয়েদের জন্য কিন্তু সবার মেয়েদের কোনো কালেকশন নেই, কিন্তু আজকে আমি আমার মাধ্যমে একটি দারুণভাবে অ্যানাউন্সমেন্ট দিচ্ছি, সেটি হচ্ছে যে মেয়েদের কালেকশনস আসছে অনবরে। ইন ফিউচার আমরা অবশ্যই মেয়েদের অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখবো। বাট তাছাড়া আমাদের যে ভাই ব্রাদার আঙ্কেল যারা আছেন, তাদের জন্য চমৎকার কমফোর্টেবল সব কালেকশন আছে, পাঞ্জাবি থেকে শুরু করে স্যুট, গরমের শীতের উইন্টার ক্লোথস, জ্যাকেট, সব কিছু। এবং আমার মনে হয় যে আজকে যারা এসছে আমাদের এখানে যত গণমাধ্যম ভাইরা আছেন, তারাও যদি এখান থেকে কিছু কিছু শপিং করে, তাহলে কিন্তু পুরো আজকে আমাদের শপিং মল খালি হয়ে যাবে। সো আমি আসলে সবাইকে বলবো যে আপনারা এভাবে এসে এভাবেই আপনারা খন্দকার্সের সাথে থাকবেন। এবং আমাদের সাথে আছেন আমাদের সম্মানিত আঙ্কেল আছেন খন্দকার্সে, আমাদের আরিয়ান ভাইয়ের বাবা আছেন, আঙ্কেল আছেন, আন্টি আছেন, আরিয়ান ভাই আছেন, আমাদের আরেকটা আপু আছে, আজকে আপনাদের সবার পছন্দের প্রিয় আমাদের সেই দিদি আছেন, সুইট গার্ল, আমাদের ভালোবাসার দাদা আছেন, আমাদের কে জানি বলছিল জাতীয় দাদা। তো দাদা আসলে মানুষটাই এমন, সবাইকে সেভ করে আগলে রাখেন। সবাই আছে এখানে, যারা যারা আছেন প্রত্যেকে আমি আবার ধন্যবাদ জানাই এবং আমি চাইবো আপনারা যেভাবে আজকে এসেছেন এভাবেই সবসময় খন্দকার্সের সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।
ভালোবাসায়, দর্শকের ভালোবাসায় আমার যারা গণমাধ্যম কর্মীরা আছে প্রত্যেকের সাপোর্টে কিন্তু আমার এই ইন্ডাস্ট্রিতে কথা চলা হয়ে থাকছে এবং বরাবরের মতোই সবাই সেই আন্তরিকতায় আমার সিনেমা থাকে ঈদে। এবারও ব্যতিক্রম না, এবারও সিনেমা আসছে। সিনেমার ব্যাপারগুলো নিয়ে আমরা ঈদের আরো কিছুদিন আগে আসতে পারবো, কারণ মাত্র তো রোজা শুরু হলো। সিনেমা নিয়ে আমার মনে হয় যে আরো অনেক চমক আসবে সামনে, অনেক জন্য দারুণ কিছু আছে, প্রমোশনাল এলিমেন্টস আছে আমাদের, যেটা আমরা টিম সহ আসলে প্রমোট করতে চাই। শুধুমাত্র এটাই বলবো যে ঈদের সিনেমা নিয়ে আপনাদের শুভকামনা, যেহেতু আমাদের সেভাবে রাখবেন। আর আজকে আমরা পেয়েছি আউটলেটের আসলে গ্র্যান্ড ওপেনিং, যেটা হচ্ছে ফ্ল্যাগশিপ স্টোরের সেজন্য আজকে আমরা আর ঈদের সিনেমা নিয়ে জঙ্গলি সিনেমা নিয়ে অনেক চমক আছে। এটা আসলে আমি বলবো জঙ্গলি সিনেমাটা ইজ নট অনলি সিনেমা, এটা আমাদের ফ্যামিলি ইমোশন, এটা আমাদের ভালোবাসার ইমোশন, এটা আমাদের অন্তরের থেকে আসলে আমি বলবো যে একটি এত সুন্দর একটি আবেগ, যেটি মানুষ যখন হলে দেখবে তখন বুঝতে পারবে। সো জঙ্গলি সিনেমাটা নিয়ে আমাদের এত স্পেশাল কিছু প্ল্যান আছে, যেটা আসলে আজকে টিমের বাইরে যে আমি একদমই এভাবে বলতে চাই না, আমি খুব স্পেশাল ভাবে আপনাদেরকে জানাতে চাই, যেটা আমাদের হয়তো কিছু সবকিছু জানাতে যাবে। আর জঙ্গলিতে তো অবশ্যই আপনারা জানেন কারা কারা কাজ করেছে, এটা রাহিম ভাই সিনেমা ইব্রাহিম পরিচালনা আছে এবং সিয়াম আছে, আমি আছি, দিদি আছে। সো এছাড়া আরো অনেক ভালো ভালো বড় বড় অভিনয় শিল্পী আছে, এই ওনারা যারা আছেন আমি বলবো যে সুব্রত স্যারও আছে। প্রত্যেকের জায়গা থেকে আমি বলবো যে এটা কমপ্লিট একটি এন্টারটেইনমেন্টের সিনেমা, যেখান থেকে সব দিক থেকে আপনারা আসলে ফুল বেরোনো নিয়ে সিনেমা হল থেকে বের হবেন। সেই জন্য জাস্ট কয়েকটা দিন অপেক্ষা, এটা জঙ্গলি নিয়ে আমরা অবশ্যই স্পেশাল ভাবে আপনাদের সাথে কথা বলবো। অবশ্যই আমার অনেক অনেক শুভকামনা এবং শুভেচ্ছা ভালোবাসা। খুবই ভালো লাগছে খন্দকারদের জন্য আমার পক্ষ থেকে আবারও শুভকামনা, এবং তাদের যে ফেভারিটস, তাদের যে কালেকশন গুলো আছে সত্যি খুব ভালো, এবং আমি বলবো যে তারা খুব কোয়ালিটি মেনটেন করে এবং তাদের তিনটি ব্রাঞ্চ আছে, এখানে আঙ্কেল আছে, আন্টি আছে, দেখতে হচ্ছে আমাদের আয়ন ভাই আছে, সবাই আছে। তো প্রত্যেকে কিন্তু সবার জায়গা থেকে খুব অনেস্টি কাজ করছে এবং বিজনেস কিন্তু অনেস্টি খুব দরকার, যেটা কিনা হয়তো আমরা একটু পরে ঘুরে দেখতে আরো বুঝতে পারবো যে তারা খুব সুন্দরভাবেই খন্দকারটাকে কোয়ালিটি মেনটেন করে কাজ চালিয়ে যাচ্ছে। সরকারি শুভকামনা, আমি ওয়েট করছি কবে মেয়েদের জন্য কালেকশন আসবে, এখন যেহেতু জেন্টস কালেকশন আছে। টিজার অবশ্যই দেখেছি, নামটাতেই বোঝা যায় কি ধরনের মারমার কাটার ব্যাপার আছে, এবং আমরা টিজার দেখে আমার ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লেগেছে। এবং আমি স্টোরিটা আমি বলবো যে এখানে যারা দেখবে সিনেমা হলে তারা অবশ্যই একটা মুগ্ধতা নিয়ে বের হবে, কারণ এই গল্প সিনেমাটাই এমন। এবং এখানে যিনি আছেন আমাদের সবার প্রিয় পছন্দের শাকিব খান, আমি বলেছি এর আগেও যে বাংলা ইন্ডাস্ট্রিতে, শুধুমাত্র বাংলাদেশ না, আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বড় মেগাস্টার, যিনি নিষ্ঠার সাথে অনেক বছর ধরে আসলে ইন্ডাস্ট্রিকে সার্ভ করছে, কাজ করে যাচ্ছে। অনেক অনেক ভালোবাসা বর্ণাদের জন্য। এবং আমার মনে হয় যে আসলে কোনো ছবির সাথে কম্পিট করতে আমরা আসি না। আমরা যারা যেমন বরবাদ বা জঙ্গলি, প্রত্যেকটা সিনেমায় কিন্তু ইন্ডিভিজুয়ালি তাদের মতো করেই কিন্তু তাদের প্রেজেন্টেশনটা দিবে। আমি চাই সবাই দর্শকরা হলে যে বাংলা সিনেমা দেখুক, প্রত্যেকটা সিনেমাই ভালো। আমরা কিন্তু যেখানেই যাই সেখানে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু আমার গণমাধ্যম কর্মীরা কোথাও না কোথাও খবর পেয়ে কিন্তু তারা আমাদের সাথে একসাথে হয়। আর আমরা পজিটিভিটি কেন ছড়াবো না সোসাইটিতে? আমরা যদি সারাক্ষণ মারামারি, হানাহানি, সারাক্ষণ সবার সাথে দ্বন্দ্ব, ঝগড়াঝাটি, এগুলো যদি সোশ্যাল মিডিয়াতে দেখতে থাকি, তাহলে কিন্তু আমাদের মেন্টালিটি, মানসিকতা টোটালি হয়ে যাবে। তো আমার মনে হয় ভালো কাজ, যখন আমি দুজনের সাথে একসাথে আমরা খাবার খাচ্ছি, বা সবাই যখন অসহায় মানুষজন বা এতিম বাচ্চারা
যখন একসাথে হয়ে আমরা যে কোনো একটা উদ্যোগ নিচ্ছি, এগুলো কিন্তু খুব ভালো কাজ। এই ভালো কাজগুলো কিন্তু যখন একজন দেখবে তখন কিন্তু তারা হয়তোবা 100 জন না হোক, 50 জন না হোক, 8 জন করে ইনিশিয়েটিভ নেবে। তো আমার মনে হয় ভালো কাজ ছড়ানো উচিত। তাহলে আপনার কি মনে হয় যে আপনি শুধুমাত্র দ্বন্দ্বটাই আপনি স্প্রেড করবেন, পজিটিভটা স্প্রেড করবেন না? এটা তো ঠিক না ভাইয়া। হচ্ছে অবশ্যই সাকিব যদি আপনারা দেখতে চান, হয়তো এটা আসলে ডিপেন্ড করবে প্রজেক্টের উপর, এটা সামনে সময় বলবেন আসলে।